দেশের অর্থনৈতিক সংকট, ডলারের ঊর্ধ্বগতি এবং টাকার অবমূল্যায়নের প্রভাবে চাপে পড়েছে রিকন্ডিশন গাড়ি বিক্রি। গাড়ি বিক্রি কমে যাওয়া, আমদানির হ্রাস এবং শুল্ক বৈষম্যের কারণে ঘাটতিতে স্থবিরতা দেখা দিয়েছে বলে দাবি করেছে আমদানিকারকদের সংগঠন বারভিডা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারভিডার নেতারা। তারা বলেন 2024 সালের অগস্টের পর থেকে দেশে গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা মানুষের ক্রয় ক্ষমতার হ্রাসের ইঙ্গিত দেয়। একই সঙ্গে জাপান থেকে গাড়ি আমদানিও কমে গেছে। সংগঠনটির দাবি, রিকন্ডিশন গাড়ির ওপর 129% থেকে 826% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের ফলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। বাংলাদেশে প্রায় 20,000 কোটি টাকার স্থানীয় বিনিয়োগ রয়েছে। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা কারণে দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জপূর্ণ অবস্থা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, আমদানির জন্য বৈদেশিক মুদ্রা স্বল্পতা, উৎপাদনকারী দেশে গাড়ির মূল্য বৃদ্ধির কারণে বারবিলের সদস্যগণ কর্তৃক মোটরযান আমদানি ব্যবসা বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। দেশের জনগণের কল্যাণ, শিল্প, কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারকে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করতে হবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।